Hello everyone, good morning. Welcome back to our channel Sudipta Saurabh vlog. তো আজকে দিনটা ছিল 2nd of July. ইউভানের ভ্যাকসিন ডেট ওর 2 মাস পর, মানে 2 বছর 3 মাসের ভ্যাকসিনটা আজকে হবে। আমি ভুল বললাম, 2 মাস। তো ব্লগটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর এখন দেখো সকাল বাজছে 11:15। আর ওয়েদার দেখে কিন্তু একদম মনে হচ্ছে না সেটা, বিকজ আজকে সকাল থেকেই একটু ক্লাউডি ওয়েদার। তো দেখো সকালবেলা ইউভানকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে হসপিটালে। ইউভানের ভ্যাকসিন যেখানে দেওয়া হয় ওখানেই যাচ্ছি। আর এদিকে ইউভান তো আমাকে ক্যামেরা করতে দেবে না। আর দেখো এদিকে যাচ্ছে ছোটনদা, আমি সামনে বসেছি আর সৌরভ পেছনে শুয়ে আছে। আগের দিন আমি শুয়ে শুয়ে ঘুমিয়ে বাড়ি এসেছি, তাই ওর হিংসা, তাই ও শুয়ে শুয়ে আসছে। ঠাকুরটা আছে তো হসপিটালে যেতে মোটামুটি আমাদের 2 ঘন্টার সময় লেগেই যায়। তো এখন দেখো আমরা কলকাতা চলে এসেছি, মানে এয়ারপোর্টটা জাস্ট ক্রস করেছি। আর পেছনে সৌরভ তো দেখতেই পেলে শুয়ে একদম ইনতার্সের ন্যাপ নিচ্ছে, নাকও ডাকছে। আর কলকাতা মানেই সিগন্যাল। আর আমি ওয়েট করে আছি কখন একটা এরোপ্লেন যাবে, তাই ইউভানও ওয়েট করছে। ওপরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ ওর ওই দুটো চোখ খালি আকাশে এরোপ্লেন খুঁজছে। তো আমরা আজ অবধি কোনোদিন ফ্লাইটে চাপিনি, কারণ সুযোগ হয়নি কখনো। যেখানেই যাই সৌরভ ওই টুকটাক দীঘা পুরী এই সব জায়গায় নিয়ে যায়, আর নিজেদের গাড়ি করেই নিয়ে চলে যায়। আর আমাদেরকে সেরকম না ট্রেনে চাপায় না প্লেনে চাপায়। প্লেনে চাপার জায়গাতে তো যাই না। তো সৌরভ মানে ইউভান এখন ওয়েট করছে কখন ওপরে প্লেন একটা উড়ে আসবে আর ও দেখবে সেটা। তো ও ওয়েট করছে, আমিও ওয়েট করছি। আর যেহেতু আজকে ক্যামেরা অন করে রেখেছি, তাই একটা ফ্লাইটেরও মানে আতা পাতা নেই। বার্ড কই চলে গেছে গেল তো রেড কালার। হ্যাঁ আর আজকে সকাল থেকেই মানে এত মেঘ হয়ে আছে না, বলার বাইরে। মানে এত ভালো লাগছে। আর এই টাইমে না ঠিক একটু বৃষ্টিটাও স্টার্ট হয়ে গেছে। আমার তো বাস অ্যামেজিং একটা মানে ভালো লাগছে। একদম গরম নেই কলকাতাতে, বাট অ্যাট দ্য সেম টাইম কি ক্লাউডি, একটু একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমার খুব ইচ্ছা যে এরম টাইমে একটু গাড়ি ফাড়ি এতে বসে থাকবো, বাট ওইটা আজকে হয়েছে। আর বেসিক্যালি তো বৃষ্টি হলে সৌরভ গাড়ি বার করতেই চায় না, বাট আজকে হ্যাঁ খুব ভালো লাগছিলো। আর এই কলকাতা এত নিট অ্যান্ড ক্লিন না এই জায়গাটা, এটা নিউ টাউনটা জাস্ট ক্রস করছি। এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স বলার বাইরে। তো যাই হোক, আর একটু গেলেই বাবুর হসপিটাল। তো দেখো হসপিটালে পৌঁছে গেছি। আর এবারে যা যা ভেতরে কাজকর্ম আছে, মানে ইউভানের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, আফটার দ্যাট ইউভানের ওয়েট মাপা, তারপরে একটু ওয়েট করছিলাম বিকজ আমাদের না 13 নম্বরে নাম ছিল, আর তখন 4 কি 5 চলছিল, সামথিং লাইক দ্যাট। আর ইউভান এত পেশেন্স হয়ে যাচ্ছিল না, মানে একটা কথা শুনছে না, কি দুষ্টুমি করছে দেখো, একটার পর একটা অ্যাক্টিং করছে। ওর ড্যাডির সাথে খেলছে লুকোচুরি, একবার এইদিকে দৌড়াচ্ছে একবার ওইদিকে দৌড়াচ্ছে। ইউভানকে দেখে অন্য বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার তো ভয় লাগে বিকজ ও স্লিপ কেটে পড়ে যাবে, এত ইমপেশেন্ট না। আর এদিকে সৌরভ মাঝখানে গেছিলো ভ্যাকসিন নিতে। আর দেখো ভ্যাকসিন নিয়ে চলে এসেছে, হাতে ওর প্লাস্টিকের মধ্যে ভ্যাকসিন। তো আমরা ওয়েট করে আছি এবার ওর টার্ন। আর ও না হঠাৎ কেমন সিরিয়াস হয়ে গেল। তো চলো আজকে ইউভান ভেতরে কিরম রিয়াক্ট করে ওটা তোমাদেরকে দেখাই। দিয়েছে বাহ, ড্রেসের উপরে এগুলো কি কি বানাচ্ছে? উঠে চেক করছি, সব ঠিক আছে, দেখানোর দরকার নেই। ওকে কিচ্ছু হবে না। আমরা ভ্যাকসিন দিতে এসেছি, ভ্যাকসিন দিতে পেক তুমি খালি আমাকে খেলা করো। আজকে আমরা একটা গাড়ি কিনবো।
একটা গাড়ি কিনবো, হ্যাঁ আজকে একটা টয়েজও কিনবো। একটু লাগবে না, ব্যাস হয়ে গেছে 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 ব্যাস হয়ে গেছে হয়ে গেল হয়ে গেছে হয়ে গেছে। ব্রেভ ব্রেভ বয় বাবাই। ভ্যাকসিন হয়ে গেছে, ইউয়ান একটু কাঁদিনি, একটু ভয় কেঁদেছে, তারপর 1 সেকেন্ডে চুপ হয়ে গেছে। ওটা আমি ভিডিও করেইছি। তো আমরা এবার যাচ্ছি এখান থেকে, বেরিয়ে গেছি হসপিটাল থেকে। ওয়েস্ট সাইড ওয়েস্ট সাইড ওয়েস্ট সাইড ঠিক আছে ওয়েস্ট সাইড। তো সত্যি সৌরভ যেরকম তোমাদেরকে বললো যে আজকে ইউয়ান কাঁদেনি, তো যেইটুখানি তোমরা ক্যামেরাতে দেখলে মানে এর আগের ক্লিপে দেখলে বাস ওইটুখানি ও কেঁদেছিল ভ্যাকসিন দেওয়ার টাইমে। আজকে না ইউয়ানের তো 2 বছরের পরে ফার্স্ট চেক আপ ছিল, তো মানে এত ডক্টর ওর সাথে কথা বলছিল, ইউয়ানও ইন্টারাক্ট করছিল, বলছিল টাং দেখাতে, দেন তিত দেখাতে, ইউয়ান তিত দেখাচ্ছে এরম করে, দেন টাং দেখাচ্ছে, ভালো লাগছিল না। ইউয়ান একটু শাইনেসটা কাটছে কমসে কম স্কুলে ভর্তি করার পরে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি ওয়েস্ট সাইডে, আর তোমরা দেখতেই পেলে রাস্তাটাতে সাইড দিয়ে মানে এত ফুল ফুটে রয়েছে সুন্দরভাবে, খুব সুন্দর লাগছে মানে বলার বাইরে। তো আমার একটু ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেছে যদিও বা, বাট হ্যাঁ খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে দেখো আমরা ওয়েস্ট সাইডে পৌঁছে গেছি। তো এখান থেকে না ভেবেছিলাম যে কোনোদিন আসিনি ফার্স্ট অফ অল এই ওয়েস্ট সাইড স্টোরে, তো ভাবলাম যে কিছু যদি কালেকশন পাই মানে রিগার্ডিং টপস তো ভালো হয়, বিকজ আমার বাড়িতে না একদম টপস পরার কিছু নেই। দেখবে ঘুরে ফিরে আমি 2-3টে টপই রিপিট করে পড়ছি, বিকজ এই 2-3টে টপই ভালো আছে। তো যাই হোক, এখানে আমার একটাও পছন্দ হলো না, তো এখান থেকে আমি চলে এসেছিলাম। এই পার্কিংটা হচ্ছে তোমার CC2 পার্কিং। তো CC2-তে তো হসপিটালে আসলে এখানে খাওয়া দাওয়া করেই যায়, বিকজ এখানকার ওই ব্লু নাইলের স্টার্টার্সগুলো জাস্ট বলার বাইরে এত টেস্টি। তো দেখো আমি ওয়েস্ট সাইড থেকে বেরিয়ে CC2-তেই আছি, এখন পার্কিং লটে রয়েছি, মানে এবার ঢুকছি মলের মধ্যে। আর সবার আগে আমি এখানে চলে এসেছি ইউয়ানের লিটল শপে, বিকজ ও না কটা গাড়ি কিনবে ভাবছিল, তো কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না, কনফিউজড। দেখো জাস্ট ওকে, তাই বলে 1000 কি গো তোমার এই দুটো কত হাতে? 200 টাকা করে দুটোই নেবে? অ্যাম্বুলেন্স না, জাস্ট লিটল শপ থেকে কটা টয়েস কিনলাম, মানে গাড়ি ছাড়াও তো আর কিছু কেনে না। তারপরে একটু ম্যাক্সে ঢুকেছিলাম, বাট ঢুকেই বেরিয়ে আসলাম, বিকজ আমার শরীরটা একটু খারাপ লাগছিল, বিকজ সকাল সকাল বেরিয়েছি। যদিও বা 11:30 তোমরা টাইম দেখলে, কিন্তু ওটা অনেকক্ষণ যাওয়ার পরে, বাট স্টিল ওই ধরে নাও না 11:30 কি তার একটু আগে বেরিয়েছি। তো ভালো লাগছে না সকালবেলা উঠে ইউয়ানের খাবার দাবার বানিয়ে বেরোনোটা, ইটস নট ইজি। তো দেখো প্যান্টালুন্স এসেছি, আর ইউয়ানের গায়ে যেই ব্যাগটা রয়েছে না, এই ব্যাগটা আমার খুব পছন্দ হলো, তো ওর জন্য আমি একটা নিলাম। আর এখান থেকে কটা টপ নেবো, তো ওইগুলোই সিলেক্ট করে চলো যাই ট্রায়াল রুমে। তো সিলেক্ট করতে আমাকে সৌরভ একটু হেল্প করে, বিকজ নিজের পছন্দে না আমি কিছু কিনি না সেরকম। তো এইদিকে দেখো এই টপটা পছন্দ হয়েছে, বাট এটার না একটু চেস্টটা আর পিঠটা না কেমন লাগছে, বাট ঠিক আছে আমি ফাইনাল করলাম এটা নেওয়ার জন্য, মোটামুটি লাগলো। তারপরে এইটাও একটা ভালো লাগলো, নিলাম। তো যা যা নেওয়ার আছে সব নিয়ে আমি এবার বেরিয়ে আসছি, এবার যাব বিলিং করাতে। বাট বিফোর দ্যাট আমি ইউয়ানের জন্য কটা শ্যুজ দেখেছি, তো ওটাই ও পরে ট্রায়াল করে দেখছে। দেখো কি সুন্দর মানে পরে যাচ্ছে, আর আয়নাতে নিজের লেগগুলো দেখছে। আর এবার চলো বিলিং করানো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এবার যাব ওপরে ব্লু নাইল রেস্টুরেন্টে। ইউয়ান কিন্তু ওর টয়েজের ব্যাগটা হাত থেকে নামাচ্ছে না, দেখতেই পাচ্ছ কিরকম টুকটুক করে নিজের ব্যাগ নিয়ে নিজে যাচ্ছে, আর ওকে কিছু শেখাতে হয় না, ও জানে এই দিক দিয়ে উঠতে হবে, কোথায় যাবো না যাবো সব জেনে গেছে এইটুখানি বয়সে, যে কোথায় যাবে কি করবে না করবে, একদম কনফিডেন্টলি হেঁটে বেড়াচ্ছে পুরো মলে টুকটুক করে।
কাউকে ধরাধরির সিনারি নেই, নিজের মতন হেঁটে যাবে। আর এখানে যেতে যেতে যেমনি আমি ড্রেস ফ্রেস দেখে আটকে পড়ি, সেমনি ও দেখো একটা দোকানে একটা গাড়ি দেখবে আর গাড়ি দেখে কীরকম দাঁড়িয়ে পড়বে, মানে লিটারালি ও বায়না করবে যে মা গাড়ি। আবার কিছুক্ষণ হতে না হতেই মানে আবার মানে ভুলে যায়, অতক্ষণ মনে থাকে না ওর কখন কি হয় না হয়, জাস্ট যেটা মনে আসে ওটা বলে ফেলে। কিন্তু এত বড় এই ব্রাঞ্চগুলো স্পাইরাল করা দেখানো, এগুলো কোথা থেকে, কোনটা? কোনটা নেবে? না এগুলো নিয়েছি, চলো। কি ড্রোন নাকি? হ্যাঁ উঠবে তো, 3000 টাকা। বেশি দূর জিনিস না, এগুলো সিম্পল। এটা ড্রোন নয়, তোমার এমনি উঠবে। চলো 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 লোবো, চলো ব্যাগ নাও নিজের, আসো। এই যে আমাদের ফেভারিট প্লেস ব্লু নাইলে চলে এসেছে, আর এসে কিছু অ্যামেজিং স্টার্টার্সও অর্ডার করে নিয়েছি, যেগুলো খেতে তো আমার ভীষণ ভালো লাগে। যখনই কলকাতাতে আসি, মানে এই দিকটায় আসি নিউ টাউনের দিকটা, তো এখানটা তো মাস্ট ভিজিট। আর এদিকে আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি সাথে খাবো বলে, আর আমি স্টার্টার খাচ্ছি আর কিছু গল্প করছি। আর তার উপরে দেখো ইউয়ান তান্ডব করছে, মানে তান্ডব মানে লিটারালি একটু ঘুম নেই কিছু না, গাড়িতে উঠেই ঘুমাবে, এখন জাস্ট তান্ডব করছে। তো যাই হোক আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, বিকজ ভালো করে সকাল থেকে খাওয়া দাওয়া না একটু লো ফিল হচ্ছে। তো এখান থেকে খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো। আমি একটু বসে ওয়েট করছি, আর ইউয়ান বললো যে একটু গাড়িতে চাপবে, তাই ওকে চাপাতে গেছি। ওই যে ইউয়ান দেখতে পাচ্ছ দৌড়ে বেড়াচ্ছে হাজার ভিড়ের মাঝখানে একটু গাড়ি চাপবে বলে। তো গাড়িতে চেপে নিক, ছোটনদা সৌরভকে চাপাতে নিয়ে গেছে, তো চেপে নিক, তারপরে ব্যাস এখান থেকে বেরোবো। এখন একটু বৃষ্টিও হচ্ছে, দেখতে পাচ্ছ বৃষ্টির জল পড়ছে বাইরে, তো খুব জোরে জোরে বিদ্যুৎ চমকার ছিল। তো যাই হোক এখন আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। ইউয়ান তো পুরো আমাদেরকে মানে হারিয়েই গেছে, নিজের যে জোনে চলে গেছে। আর দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, ভালো লাগে দেখতে না। বাড়িতে গাড়ি আছে, বাট জানো তো বের করি ওকে ঘোরাতেও হয়ে ওঠে না। বাট হ্যাঁ ও এখানে এসে যেহেতু একটু বললো, তো ভাবলাম চাপিয়ে দিই। তো মোটামুটি ওর চাপা ডান, অনেকক্ষণ ধরেই ঘুরছে। তো চলো এবার এখান থেকে বেরোই। তো কলকাতা মানেই জ্যামে তো ফাঁসতেই হবে। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি, মানে পার্কিং থেকে বেরিয়ে পড়েছি, এখন একটু জ্যামেই ফেসে আছি, এখনও প্রপার কলকাতাতেই আছি, এয়ারপোর্টের কাছাকাছিও পৌঁছাইনি। আমি জানি না তোমাদেরকে কি জুম করে করে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি সৌরভ ভিডিও করছে তাই জন্য একটু এরম হচ্ছে। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বিকজ ভীষণ 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 পরিমাণে টায়ার্ড লাগছে। আর এদিকে দেখো বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে সবার আগে সৌরভ আগে মিকিকে নিয়ে একটু পড়েছে, মিকিকে ভালো করে আদর করছে। এত কিউটি পায় না মিকিটা বলার বাইরে, শুধু মিকি না, র্যাম্বো, মিকি, চুন্নু, সবাইকে একটা দুধু পাখি। তো সৌরভ ওকে আদর করছে, আমার একটু হিংসা হচ্ছে বলে আমিও একটু আদর করে নিলাম। এদিকে সৌরভ নিজের টয়েস বার করে সবাইকে দেখাচ্ছে, র্যাম্বো এখানে বসে, চুন্নু নিজের খাঁচাতে। চুন্নুকে সবসময় ভেবো না যে খাঁচাতে রাখা হয়, চুন্নু ছাড়া থাকে, বাট হ্যাঁ কখনো কখনো খাঁচাতে আটকে রাখি, না হলে কি বলো তো ও না হেভি দুষ্টুমি করে, র্যাম্বোকে একটু স্থির পেতে দেয় না, মিকিকে একটু স্থির পেতে দেয় না। তো র্যাম্বোর জন্য একটা বল কিনে এনেছি, তো র্যাম্বো নিজের বল নিয়ে পুরো গলার তলায় লুকিয়ে রেখে দিয়েছে, মানে এক মুহূর্ত চোখের আড়াল করছে না যাকে বলে। কি বলো তো র্যাম্বো না এই লাইট জ্বলা বল নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। আর এদিকে ইউভানের ঘুম পেয়েছে বলে ও কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। তো চলো ওকে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিই। তো ডিনারটা করিয়ে নিই, খুব কাঁদছে, ভাল লাগে না।
তো এদিকে দেখো ওকে ডিনার টিনার করানোর ডান। র্যাম্বো মিকিরা একটুখানি আদর খাবে খাবে করছে, আর এদিকে ইউয়ানকে পড়িয়েছি, মানে শুইয়ে দিয়েছি, ও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা বাস এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।